কুষ্টিয়ার প্রধানমন্ত্রী আমি, এখানে কোনো অন্যায় চাঁদাবাজি চলবে না। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনায় এসেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিশেষ করে গণ অধিকার পরিষদকে ঘিরে তার সাম্প্রতিক বক্তব্য এবং কুষ্টিয়ায় তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা আলোচনা। কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে মুফতি আমির হামজাকে ঘিরে উত্তেজনা ও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কারা সরাসরি জড়িত ছিল তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি সামনে এসেছে। অভিযোগের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামও আলোচনায় এসেছে। তবে হামলার দায় কার, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও নির্ভরযোগ্য তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ। ঘটনার পর মুফতি আমির হামজার বক্তব্যেও গণ অধিকার পরিষদকে নিয়ে কঠোর হুঁশিয়ারির বিষয়টি সামনে আসে। তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি স্থানীয় বিরোধ, নাকি এর পেছনে বৃহত্তর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত রয়েছে? অন্যদিকে আমির হামজাকে ঘিরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। তার জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিচিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তুলছে অনেকে। কুষ্টিয়ার ঘটনাটি যদি রাজনৈতিক সংঘাতের অংশ হয়ে থাকে তাহলে তা শুধু আমির হামজা বা গণ অধিকার পরিষদের মধ্যকার বিষয় নয়, বরং দেশের চলমান রাজনৈতিক পরিবেশে এটি আরও বড় বিতর্ক তৈরি করতে পারে। এখন আলোচনার কেন্দ্রে 3টি বিষয়: কুষ্টিয়ায় আমির হামজাকে ঘিরে হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদকে নিয়ে আমির হামজার কঠোর হুঁশিয়ারি এবং আমির হামজাকে ঘিরে জামায়াতের রাজনীতির ভূমিকা। আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে উত্তেজনা আরও বাড়ে কিনা, নাকি সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়, সেদিকেই এখন নজর থাকবে। মোহাম্মদ মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।